লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 1430 বঙ্গাব্দে 2024 সালের মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী শীতল ষষ্ঠী কবে, শীতল ষষ্ঠী ব্রত কিভাবে পালন করতে হয়, শীতল ষষ্ঠী ব্রতের পূজার উপকরণ, শীতল ষষ্ঠী ব্রতের দিন কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, শীতল ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথা সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। 2024 সালে 1430 বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী শীতল ষষ্ঠীর ব্রত পালন করা হবে 15 ফেব্রুয়ারি 2024, বাংলার 2রা ফাল্গুন 1430 বৃহস্পতিবার। শীতল ষষ্ঠী ব্রতের পূজার নিয়ম ও পূজার উপকরণ। শীতল ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পূজা করার জন্য লাগবে সাদা সুতো, দই, বেলপাতা, ফুল এবং মিষ্টি। বাড়িতে মা ষষ্ঠীকে পূজা করতে পারেন বা ষষ্ঠীর তলায় গিয়ে মা ষষ্ঠীকে পূজা দিতে পারেন। শীতল ষষ্ঠী ব্রতের পূজার নিয়ম এবং ব্রতে কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না। শীতল ষষ্ঠীর দিন সকালে উঠে স্নান সেরে খালি পেটে মা ষষ্ঠীকে পূজা দিতে হবে। এরপর দইতে ভেজানো সাদা সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হবে। তারপর শীতল ষষ্ঠীর ব্রত কথা ভক্তি সহকারে একবার শ্রবণ করতে হবে। তারপর দুপুরবেলায় পান্তা ভাত, গোটা সেদ্ধ এবং দই খেয়ে ব্রত ভঙ্গ করতে হবে। পান্তা ভাত, গোটা সেদ্ধ, দই খেতে পারবেন। এছাড়াও নিরামিষ তরি তরকারি খাওয়া যেতে পারে এই ব্রত পালন করলে। শীতল ষষ্ঠীর আগের দিন রাতের সময় সমস্ত রান্না বান্না করে নিতে হবে, ভাত করে নিতে হবে, গোটা সেদ্ধ বানিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ ভাত বেঁধে রাখতে হবে, জল দিয়ে বাটনার শিল ধুয়ে মুছে দাঁড় করিয়ে জাগাতে হবে রাতের সময়। শিলের মাথার থেকে নিচ পর্যন্ত হলুদ চোপন কাপড় ঢাকা দিতে হবে। শিলের গায়ে 6টি সিঁদুরের ফোঁটা এবং 6টি চন্দনের ফোঁটা দিতে হবে। নোড়াটা শিলের কোলের কাছে রাখতে হবে। তারপর শিলের কাছে কলা, কুল, শিম, কড়াইশুঁটি এইসব জোড়া করে সাজিয়ে রাখতে হবে। পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন শিলের গায়ে তেল হলুদ দিয়ে পূজা করতে হবে এবং মা ষষ্ঠীকে পূজা দিতে হবে। এইভাবেই শীতল ষষ্ঠী ব্রত পালন করতে হয়। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী শীতল ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথা। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে শীতল ষষ্ঠী ব্রত পালন করা হয়। যে রমণী এই ব্রত পালন করে তার সংসারে কখনোই শোক তাপ থাকে না। এক বামুন আর বামুনি ছিল, তাদের 7 ছেলে এবং তাদের 7 বউ, কিন্তু কারোর ছেলে মেয়ে কিছুই হয়নি। বামুন আর বামুনি তাই মনের দুঃখেই থাকে আর ঠাকুর দেবতাকে মানত করে। এমনি ভাবেই দিন যায়। একদিন এক বুড়ি দুপুরবেলায় ভিক্ষে নিতে এসে বললে, হ্যাঁ মা, তোমার নাতি নাতনি কটি? বামুনি দুঃখ করে বললে, কি বলবো বাছা, এমন ভাগ্য করেছিলাম যে 7 বউ ঘরে, কিন্তু কারুর পেটে একটিও ছেলে হয় না। বুড়ি বলে, তা বাছা, এক কাজ করো দেখি, এই সামনে যে শুক্লপক্ষের ষষ্ঠী আসছে সেই ষষ্ঠীতে মা ষষ্ঠীকে পূজা দিও, তাহলে তোমার বউদের ছেলে হবে। বামুনি বলে, কিছু নিয়ম আছে? বুড়ি বলে, হ্যাঁ তা আছে। ষষ্ঠীর আগের দিন রাতে গোটা সেদ্ধ আর ভাত বেঁধে ভাতে জল দিয়ে বাটনার শিল ধুয়ে মুছে দাঁড় করে জাগাবে। শিলের মাথা থেকে নিচ পর্যন্ত হলুদ চোপন কাপড় ঢাকা দিয়ে তাতে 6টা সিঁদুরের ফোঁটা, 6টা চন্দনের ফোঁটা দিতে হবে। কোলে কাছে নোড়াটা দিয়ে তার কাছে কলা, কুল, শিম, কড়াইশুঁটি এসব জোড়া জোড়া করে সাজিয়ে রাখতে হবে। পরদিন ষষ্ঠী পুজোর সঙ্গে শিলের গায়ে তেল হলুদ দিয়ে পূজা করে দধি হলুদের ছোপন সাদা সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দিয়ে আগে পান্তা ভাত, গোটা সেদ্ধ আর দই মুখে দেবে, পরে ভাত তরকারি খাবে। ষষ্ঠীর দিন গরম জিনিস খাবে না আর ছোবেও না। এই বলে বুড়ি চলে গেলেন। শুক্লপক্ষের ষষ্ঠী আসতে বামুনি নিয়মিত শিল জাগিয়ে আর তারপরের দিন বউদের নিয়ে ষষ্ঠী পূজা করলেন। বউরা গলায় আঁচল দিয়ে মা ষষ্ঠীর কাছে বলে, মা ষষ্ঠী, তুমি সদয় হয়ে মুখ তুলে চাও যেন বৎসর ঘুরতে না ঘুরতে ছেলে কোলে পাই। মা ষষ্ঠীর দয়া হলো, একসঙ্গে 7 বই পোয়াতে হলো। পরের বৎসরে খুব
খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা দেওয়া হলো। এমন করে কিছুকাল গত হলো। বামুন আর বামুনির নাতি নাতনিতে ঘর উচ্ছে পড়লো। তখন সংসারে ভার ছেলে বউয়ের উপর দিয়ে বামুন আর বামুনি ধর্মকর্মে মন দিল। আবার মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী দিন এলো। বউরা আগের দিন সব উদ্যোগ করে রাখলো। রাতে রান্না হয়ে গেলে তাতে জল দিয়ে শিল জাগিয়ে শাঁখ বাজিয়ে যে যার ঘরে শুতে গেল। সকালে উঠে বামুনি বললে, বৌমারা আজকে বড় শীত পড়েছে, হাওয়াও দিচ্ছে, আমি বাছা ঠান্ডা জলে স্নান করতে পারবো না, আমায় তোমরা একটু গরম জল করে দাও, আমি তাই দিয়ে স্নান করব, আর আমাকে এক মুঠো ভাতও রেঁধে দাও, তাই খাবো। ওরা সব বলে, সে কি মা, আজ যে শীতল ষষ্ঠী, আজকে গরম খেতেও নেই আর উনুন তো জ্বালাতেই নেই। বামুনি বলে, তা হোক বাছা, আজ আমি গরম জলে নাইব আর গরম গরম ভাত খাবো। বউরা সব এরোর মুখ চাওয়াচাই করতে লাগলো। শেষে উঠোনে উনুন পেতে গরম জল করলো। বামুনি রোদে বসে বেশ করে তেল মেখে নাইলো। তারপর গরম গরম ভাত খেয়ে লেপ মুড়ি দিয়ে খাটে শুয়ে পড়লো। এদিকে মা ষষ্ঠী পূজা হলো। বউরা সব একসঙ্গে তাদের বউবান্ধে নিয়ে পান্তা ভাত খেয়ে তারপর কাজকর্ম সেরে রাতে যে যার ঘরে শুতে গেল। হঠাৎ ভোরবেলা খারাপ স্বপ্ন দেখে বামুনির ঘুম ভেঙে গেল। পাশে বামুনকে ঠেলা দিলে দেখে বামুন মরার মতো শক্ত হয়ে রয়েছে। তাই দেখে বামুনি তো ঘর থেকে বেরিয়ে এসে ছেলেদের সব ডাকলে দেখে সব ঘরে দরজা বন্ধ। উঠোনে বিড়ালটাও মরে পড়ে আছে, সদরে কুকুরটাও মরে রয়েছে, গোয়ালে গরু বাছুর সব মরে রয়েছে। তখন বামুনি চিৎকার করে বউ ছেলে নাতি নাতনি সকলের নাম ধরে ডাকে আর দরজায় দমাদম করে ঘা দিতে থাকে, কিন্তু কেউ সাড়াও দিল না, দরজাও খুললো না। বামুনির চেঁচামেচিতে পাড়ার লোকজন সব ছুটে এলো। তখন সকলে মিলে ঘরের সব দরজা ভেঙে দেখে যে যার ঘরে মরে রয়েছে। পাড়ার গিন্নি বাণীরা সব হাই হাই করতে লাগলো। তারপর সকলে বলা বলি করতে লাগলো, নিশ্চয়ই কোনো দেবতার শাপে হয়েছে, নইলে এমন কখনো হতে পারে? এই সব থেকে বামুনি কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে বাড়ি থেকে বেরিয়ে এক বনের ধারে গিয়ে হাজির হলো। দেখলে এক বুড়ি বট গাছের তলায় বসে রয়েছে, আর তার গায়ে বড় বড় ফোস্কা, বুড়ি যন্ত্রণায় ছটপট করছে। বামুনি বলে, বড্ড জ্বালা, বুক জ্বলে যাচ্ছে। তাই শুনে বুড়ি বলে, তা তোর হবে না তো কার হবে শুনি? গরম জলে স্নান করবি, গরম গরম ভাত খাবি, মরবে না? এই দেখ দেখি, আমার গোটা গায়ে ফোস্কা হয়ে ঘা টক টক করছে। বামুনি তখন আছড়ে পড়ে তার পা ধরে কাঁদতে লাগলো। বুড়ি বলে, দেখ, এক হাঁড়ি দই নিয়ে আয়, আর সেই দই আমার পায়ে লেপে দে। তারপর সেই দই জিভ দিয়ে চেটে আবার হাঁড়িতে তুলে বাড়ি নিয়ে যাবি, আর প্রথমে সেই দই বিড়ালে কপালে ফোঁটা দিবি, তারপর কুকুর গরু বাছুর ছেলে মেয়ে যেখানে যে আছে সকলে কপালে ফোঁটা দিবি, তাহলেই সবাই বেঁচে উঠবে। সেই কথা শুনে বামুনি তখনই ছুটে এক হাঁড়ি দই এনে বুড়ির সর্বাঙ্গে লেপে চিপ দিয়ে চেটে সেই দই চেটে চেটে হাঁড়িতে তুললে। তারপরে বুড়িকে প্রণাম করে বাড়ি এসে প্রথমে বিড়ালে কপালে ফোঁটা দিতেই বিড়ালটা ম্যাও ম্যাও করে ডেকে উঠল। এমন করে গরু বাছুর সবার কপালে ফোঁটা দিলেই সবাই যেন ঘুম থেকে উঠে বসলো। বৌমারা বলে, মা, এত বেলা হয়েছে তবু আমাদের ডাকেননি? নাতি নাতনিরা বললে, ঠাকুমা, বড্ড খিদে পেয়েছে, আমাদের খেতে দাও। বামুনি তখন বলে, মা ষষ্ঠী দয়াতে তোমরা সব বেঁচে উঠেছ, তোমরা কি আর ছিলে? এই বলে সব কথা একে একে বলল। এরপর খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা দিলে। এই আশ্চর্যের কথা দেখতে দেখতে দেশে দেশে প্রচার হয়ে গেল। তখন সবাই ভক্তি করে শীতল ষষ্ঠী পূজা ঘরে ঘরে করতে লাগলো। অথ মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী শীতল ষষ্ঠী ব্রত এখানেই সমাপ্ত হইল। জয় মা ষষ্ঠী দেবীর জয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।